ঘূর্ণিঝড় রিমেল ইতিমধ্যেই কক্সবাজার সমুদ্র উপকূল অতিক্রম করেছে এবং সে কিছু ক্ষয়ক্ষতি রিমেল রেখে গিয়েছে আমাদের মাঝে। যদিও কক্সবাজার জেলায় তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো প্রাণহানি ঘটেনি এবং মানুষদের ক্ষয়ক্ষতির পরিমাণও কম হয়েছে। গতকালকে সকাল থেকে যে জোয়ারের পানিতে কক্সবাজার পৌরসভার যে নিচু এলাকা এবং মহেশখালীতে নিচু এলাকায় কিছু পানি উঠেছিল এবং সেগুলো ভাটার সময় সেই পানিগুলো নেমে গিয়েছে। মহেশখালী উপজেলায় একটি কাঁচা বাঁধ ভেঙে পৌরসভায় কিছু পানি ঢুকেছিল, সেখানে কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত আমরা ঘূর্ণিঝড় রিমেলের যেই হিসাব পেয়েছি বিভিন্ন উপজেলা থেকে, এর মধ্যে 153টি কাঁচা ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা এই যারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য আমরা ইতিমধ্যে কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন যে প্রায় 10,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছিলেন। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও সকলের সহযোগিতায় তাদেরকে কিন্তু রাতের খাবার এবং অন্যান্য আনুষঙ্গিক যে সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী তাদেরকে দেওয়া হয়েছে। তা আমি কক্সবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে তারা আশ্রয় কেন্দ্রে এসেছেন এবং আবহাওয়া যে বার্তাগুলো ছিল সেই বার্তাগুলো তারা মেনেছেন। এই কারণে কিন্তু আজকে আমরা এই ক্ষয়ক্ষতির পরিমাণটি কিন্তু আমরা কমাতে পেরেছি।